এখানে ডায়াল এম ফর অ্যাডমিশন, আর ডায়াল এম মানে সরাসরি মনজিত মিশ্রাকে। এই মনোজিৎ মিশ্রার পেছনে এখনো প্রভাবশালীরা রয়েছে। মনোজিৎ মিশ্রাকে বাঁচাতেই হবে তাদের, তা না হলে তাদের একের পর এক নাম চলে আসবে প্রকাশ্যে। অত্যন্ত ক্ষমতাশালী এমন কেউ কেউ আছেন যারা পেছন দিক থেকে মদত দিচ্ছেন। যে কোনো মুহূর্তে আক্রান্তর বিরুদ্ধে নেমে আসতে পারে এমন আঘাত। তার কারণ আক্রান্তই তো প্রত্যক্ষদর্শী। সবার সামনে এক মহিলার বস্ত্রহরণ করার চেষ্টা করে। বস্ত্রহরণ হয়নি, কিন্তু টেনে তার কাপড় ছিঁড়ে দেওয়া হয়। ভাবতে পারছেন? যেমন একজন আছে ওই কলেজে, যে আসলে মনোজিৎ মিশ্রার ডান হাত। আলফ্রেড হিচকক বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক। তার বিখ্যাত ছবির নাম মনে আছে তো, ডায়াল এম ফর মার্টার। আর কলকাতাতে যদি আইনের মহাবিদ্যালয়ে ভর্তি হতে হতো, তাহলেও আপনাকে ডায়াল এম করতে হতো না। এখানে ডায়াল এম ফর অ্যাডমিশন, আর ডায়াল এম মানে সরাসরি মনজিৎ মিশ্রাকে। আজকে অবশ্যই আপনাদের বলবো, এই মনজিৎ মিশ্রা আসলে ছিল রক্তচোষা ড্রাকুলা। কেন বলছি, সবিস্তারে ব্যাখ্যা করব। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব এম মিশ্রা প্লে বয় অর ড্রাকুলা, অর্থাৎ সে কি প্লে বয় ছিল না ড্রাকুলা ছিল। কেন এই ড্রাকুলার প্রশ্ন আসছে সেটাও উত্তর দেব আপনাদের। এই হচ্ছে সেই মনজিৎ মিশ্রা। দেখুন, ভাবতে খুব আশ্চর্য লাগছে যে এই মনোজিৎ মিশ্রার পেছনে এখনো প্রভাবশালীরা রয়েছে। কেন রয়েছে? তার কারণ তারা জানেন এই মনোজিৎ মিশ্রাকে যদি ঠিক মতো জেরা করা যায়, তাহলে কান টানলে অনেকগুলো মাথা আসবে। অনেকে বলছেন ওই আইন মহাবিদ্যালয়ের উচ্চ পদে আসীন এমন একজন আছে যার প্রশ্রয় রয়েছে। না, এটা কোনো স্নেহ নয়, কোনো ছাত্রের প্রতি অপত্য স্নেহ নয়। ওখানে এমন একজন আছেন যিনি তাকে বারবার প্রশ্রয় দিয়েছেন। এমনি প্রশ্রয় দিয়েছে। অনেকে বলছেন তার সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল। এটা অর্থের সম্পর্ক না কিসের সম্পর্ক, সেটা নিশ্চয়ই তদন্ত হবে, অনেকে আশা করছেন। অনেকে বলছেন এসব কিছুই হবে না। তার কারণ মনোজিৎ মিশ্রাকে বাঁচাতেই হবে তাদের, তা না হলে তাদের একের পর এক নাম চলে আসবে প্রকাশ্যে। আর সেই জন্যে ভাবতে আশ্চর্য লাগলেও আইনের ছাত্রীর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মনোজিৎ মিশ্রার হয়ে লড়ছেন আইনজীবীরা। আমি প্রথমেই চলে যাচ্ছি যে নিউজ 18-এর একটি রিপোর্টিংয়ে। কলকাতা ল স্টুডেন্ট রেপ কেস, মনোজিৎ মিশ্রা 3 co-accused রিমান্ডেড ইন পুলিশ কাস্টাডি। পুলিশের কাস্টাডিতে নেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ হেফাজতে রয়েছে। The victim's lawyer said that reference to love bites and conspiracy by defense are attempt to discredit her. এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে একটা হচ্ছে এই লাভ বাইটস, আর একটা হচ্ছে কনস্পিরেসি। দুটো থিওরি নিয়ে আসা হচ্ছে। লাভ বাইটস কেন বলা হচ্ছে? আমরা যে কারণে বলছিলাম ড্রাকুলা, এই মনোজিৎ মিশ্রাই তো লাভ বাইট দিত, ড্রাকুলার মতো রক্ত চুষে নিত। গলার এখানে একটা লাল মার্ক। সে তো খুব গর্ব ভরে বলতো যে সে কোন কাকে কখন লাভ বাইট দিয়েছে। ডিফেন্স লয়ার রাজু গাঙ্গুলি, representing the main accused, argued in court
that his client believes the case is conspiracy, অর্থাৎ পুরোটাই নাকি ষড়যন্ত্র। He questioned the prosecution's action, pointing out that the FIR suggests a conspiracy and requested to visit the scene. He also mentioned a love bite on victim's neck, অর্থাৎ একটা লাভ বাইট আছে এবং বলছে একটা ষড়যন্ত্র সাজানো হয়েছে তার ক্লায়েন্ট অর্থাৎ মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে এই যে যিনি লড়ছেন রাজু গাঙ্গুলি, এরই জুনিয়র ছিল মনোজিৎ মিশ্রা এবং রাজু গাঙ্গুলি তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি তাকে চেনেন এবং তিনি বলেছেন তার কাছে যখন থাকতো তিনি কখনো তাকে দেখেননি এই ধরনের অর্থাৎ এরকম ন্যক্কারজনক ঘটনা বা মহিলাদের সঙ্গে খারাপ কোনো রকম ইঙ্গিতপূর্ণ ব্যবহার। অর্থাৎ রাজু গাঙ্গুলি তার জুনিয়রকে বাঁচাতে এই মুহূর্তে নেমে পড়েছেন এজলাসে। However, the victim's lawyer Jhuma Sen dismissed these arguments. ঝুমা সেন তিনি আইনজীবী অর্থাৎ আক্রান্তর আইনজীবী, তিনি এই সমস্ত খারিজ করে দিয়েছেন। তিনি বলছেন she informed News 18 that they have sought protection for the victim and have requested that her identity remain confidential. এখানেই প্রশ্ন হচ্ছে আইনজীবী ঝুমা সেন কেন প্রোটেকশনের কথা বলছেন? তার কারণ একটা বিরাট প্রভাবশালী মহল এখন মনজিৎ মিশ্রার হয়ে কাজ করছে। দেখুন আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে হবে। একদিকে মনজিৎ মিশ্রা, তার পেছনে রয়েছে একটা প্রভাবশালী মহল এবং সেই প্রভাবশালী মহলে কারা আছে? অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন। আর কারা আছেন? ওই কলেজে অত্যন্ত অনেকে বলছেন অভিযোগ অত্যন্ত ক্ষমতাশালী এমন কেউ কেউ আছেন যারা পেছন দিক থেকে মদত দিচ্ছেন। অন্যদিকে আপনারা জানেন জেব আহমেদ, তার হয়ে ইতিমধ্যেই অনেকে নেমে পড়েছেন, কিন্তু একেবারে গুলিয়ে ফেলবেন না। জেব আহমেদ কিন্তু পুরোপুরি আলাদা, তার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা উঠছে, সেটা ঘুটিয়ারি শরীফ থেকেও টাকা উঠছে, বিহার থেকেও উঠছে, অন্যান্য জায়গা থেকেও উঠছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং জেব আহমেদের জন্য যারা লড়ছেন তারা অন্য কারণে লড়ছেন, তাদের মাকসাদটাই আলাদা। আমি এটা নিয়ে একটা সব বিস্তারে আপনাদের জানাবো যে কারা জেব আহমেদের পক্ষে আছে। কিন্তু মনজিৎ মিশ্রা, এই মনোজিৎ মিশ্রা, এর পেছনে রয়েছে অত্যন্ত প্রভাবশালী একটা অংশ। তারা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং শুধু তাই নয়, তারা আইনজীবীদের মধ্যেও রাজু গাঙ্গুলি এবং অন্যান্যরা রয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে ভিকটিমের যিনি লয়ার অর্থাৎ আইনজীবী ঝুমা সেন, তিনি কিন্তু বারবার করে বলছেন তার প্রোটেকশন দরকার এবং তার আক্রান্তর আইডেন্টিটি গোপনীয়তা যাতে বজায় থাকে। কারণ তিনি বুঝতে পাচ্ছেন গোপনীয়তা বজায় থাকছে না, তিনি বুঝতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে আক্রান্তর বিরুদ্ধে নেবে আসতে পারে এমন আঘাত। তার কারণ আক্রান্তই তো প্রত্যক্ষদর্শী। আজকে যদি আরজিকর কেসে আক্রান্ত জীবিত থাকতেন তাহলে কি অধরা থাকতো না। সুতরাং আক্রান্তর বেঁচে থাকাটা এই মুহূর্তে মনোজিৎ মিশ্র এবং তার পেছনে যারা প্রভাবশালী তাদের কাছে সে তো পথের কাঁটা। She started that references to love bites and conspiracy are attempts to discredit the victim. ভিকটিমকে ছোট করার জন্য, নিচু করার জন্যই এই লাভ বাইটের কথা বলা হচ্ছে, অথবা এই কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্র থিওরি নিয়ে আসা হচ্ছে, এমনটাই বলছেন আইনজীবী ঝুমা সেন। Whose complaint and the investigation supports its validity. The victim remains traumatized and but stable. Victim এখনো আতঙ্কের মধ্যে রয়েছে, তবে স্থিতিশীল অবস্থা।
দেখুন, আমরা বুঝতে পারছি, ঝুমা সেন আক্রান্তের আইনজীবী বুঝতে পারছে, তিনিও বুঝতে পারছেন, অথচ পুলিশ বুঝতে পারছেন না, প্রশাসন বুঝতে পারছেন না যে তার এই মুহূর্তে প্রোটেকশন দরকার, তার নিরাপত্তা দরকার। ভাবুন, ডিউরিং মনোজিৎ মিশ্রা's হিয়ারিং হিজ গার্লফ্রেন্ড ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট। যখন আজ হিয়ারিং হচ্ছিল তখন মনোজিৎ মিশ্রার যে বলা যেতে পারে মহিলা বন্ধু বা প্রেমিকাও বলতে পারেন, তিনি ছিলেন। আর জুনিয়র লয়ার আন্ডার রাজু গঙ্গোপাধ্যায়, who is representing the accused, attended hearing in lawyer's attire. লয়ারের পোশাক পরে রাজু গাঙ্গুলি জুনিয়র হয়ে তিনি ছিলেন। and wore a black mask, এবং একটা কালো যেরকম মাস্ক পরে সেরকম মাস্ক পরেছিলেন। upon leaving the courtroom she broke down in tears. যখন তিনি কোর্টরুম থেকে বেরোচ্ছেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। was consoled by accompanying lawyers, সহযোগী যারা আইনজীবী ছিলেন তারা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, who quickly took her away from public view. খারাপ লাগছে, মনোজিৎ মিশ্রার যিনি প্রেমিকা, গার্লফ্রেন্ড, তিনি ছিলেন আজকে আইনজীবীর বেশেই ছিলেন, কান্নায় ভেঙে পড়েছিলেন। কেন তিনি কাঁদছিলেন? স্বজন হারানোর বেদনায়, নাকি তিনি ভাবছিলেন যে এমন একটা মানুষকে ভালোবেসেছি যে মানুষটা এত নিচে নামতে পারে, বিশ্বাস ভঙ্গ করতে পারে? এর উত্তর অবশ্য তিনিই দিতে পারবেন। যাই হোক, আমরা আমাদের আলোচ্য বিষয়ে আবার ফিরে আসি। কলকাতা গ্যাংরেপ কেস, 2 more women speak against Manojit Mishra, recount horrific incident. Mintal Lekha reporting. Kolkata gang rape case, fresh allegation against Manojit Mishra, accused in gang rape case in South Calcutta Law College, reveal a pattern of intimidation and misconduct. এখন প্রশ্ন হচ্ছে, এই সাউথ ক্যালকাটা ল কলেজে কেন মনোজিৎ মিশ্রার এই রকম ক্ষমতা ছিল? অনেকে বলছেন মনোজিৎ মিশ্রাই ঠিক করতেন উচ্চ পদে কে বসবেন। যারা সাউথ ক্যালকাটা ল কলেজ পড়েন, সেখানকার ছাত্র বা জড়িয়ে আছেন, তারা জানেন কে সেই যে তার পেছনে ছিল, কে কিভাবে সহায়তা করত। দেখুন, এখানে আক্রান্ত তিনি নিজেও টিএমসিপির সঙ্গে জড়িয়ে রয়েছেন, কিন্তু যদি তা না হতো এতদিনে কিন্তু সিবিআই তদন্তের জন্য বলা হতো। এখন কলেজে যারা রয়েছেন, যারা বিভিন্ন পদে রয়েছেন, তারাও তো ক্ষমতাসীন গোষ্ঠীর, তারাও তো শাসক গোষ্ঠীর। তার বিরুদ্ধে পুলিশ কতটা তদন্ত করবে এ নিয়ে কিন্তু সন্দেহ আছে। কিন্তু দেখুন, আমি নারী বা পুরুষ আমি বলছি না, কিন্তু বারবার আমাদের রিপোর্টাররা বলছেন এমন একজন সেখানে আছেন, নারীও হতে পারে পুরুষও হতে পারে। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু স্পেসিফিক, অর্থাৎ একেবারে আমি দাগিয়ে দিচ্ছি না কাউকে। বিরাট ক্ষমতাধর একজন আছে যে মনোজিতের কথায় উঠতে বসত না, মনোজিৎ তার কথায় উঠতে বসত না, মনোজিতের কথায় তিনি উঠতেন বসতেন। কেন? তার পথটা কি পাইয়ে দেওয়া হয়েছিল? যারা বুদ্ধিমান বুঝে যাবেন। 2 female students have now come forward describing disturbing pattern of inappropriate behavior. অর্থাৎ আরও 2 জন মুখ খুলেছে, তাদের সঙ্গে অন্যায় হয়েছে। Intimidation and physical abuse linked to Manojit Mishra, a former Trinamool Chhatra Parishad TMCP leader with alleged ties to senior political figures in Mamata Banerjee-led TMC. Manojit Mishra threatened her into silence. One of the students, a second-year woman, recalled an incident from October 2023. 2023 October. During a college picnic in Bajbaj, she alleged that the former TMC Youth Wing leader Manojit Mishra inappropriately touched
one of her batchmates inside a room. Later that day, she claimed he similarly assaulted a senior woman student inside an auto rickshaw, according to Telegraph report. টেলিগ্রাফ পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে যে অটোরিকশো থেকে শুরু করে ঘর কোথাও বাদ দিত না, কোথাও বাদ দিত না। এই নরপিশাচের চোখে একবার পড়লে রক্ষা ছিল না। আর সেই রকম কেউ যদি চোখে পড়ত, তাহলে ভোগের লেলিহান শিখা জ্বলে উঠত তার চোখের মধ্যে। এই জন্য বলছি না, ড্রাকুলা। লং লিস্ট অফ কমপ্লেইন্টস, লিটল অ্যাকশন এগেইনস্ট মনোজিৎ মিশ্রা। তার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আছে। কি অভিযোগ? molestation, বলাৎকার, such an allegedly tearing a woman student's clothes inside the college premises in July 2019. 2019 জুলাই মাসে সবার সামনে এক মহিলার বস্ত্রহরণ করার চেষ্টা করে। বস্ত্রহরণ হয়নি, কিন্তু টেনে তার কাপড় ছিঁড়ে দেওয়া হয়। ভাবতে পারছেন? সবার সামনে। Assault including a separate 2022 case involving a woman in Kashba. কসবাতেও একই কাজ করেছে। The other charges, theft, battery and vandalism. মানে মারধর করা, চুরি করা, এগুলো তো জলভাত। গুন্ডামি করা, despite the mounting accusations over the years. মানে এত তার বিরুদ্ধে অভিযোগ, পাহাড় মানে পর্বত প্রমাণ অভিযোগ থাকা সত্ত্বেও, মনোজিৎ মিশ্রা was hired as a college employee in September 2024. গত বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে এত অভিযোগ, এখন থেকে নয়, মানে চলছেই অভিযোগ। তা সত্ত্বেও তাকে কে নিলেন? আমি বারবার করে বলছি না, যেমন একজন আছে ওই কলেজে, যে আসলে মনোজিৎ মিশ্রার ডান হাত। মনোজিৎ মিশ্রার কথা সে ওঠে নাবে। তার কি স্বার্থ? সে কি তার জন্য কোনো পথ পেয়েছে, নাকি কোনো ক্ষমতা পেয়েছে, নাকি ভর্তির টাকার কিছুটা অংশ পেয়েছে? কে সে? কে তদন্ত করবে? Reportedly on the recommendation of the governing body, which is chaired by a local Trinamool MLA. একজন তৃণমূলের এমএলএ আছেন, তিনি জীবিত আছেন। সেই গভর্নিং বডিতে তাদের রেকমেন্ডেশনে ভর্তি হয়েছে, তাকে আবার নিয়ে নেওয়া হয়েছে। আর কে আছে? অবশ্যই তদন্তের দরকার। কেউ তো আছে আর একটা। গার্ল স্টুডেন্টস স্কিপড কলকাতা ল কলেজ ক্লাসেস, রিজন ম্যাঙ্গো মিশ্রা। ভাবুন, মহিলা স্টুডেন্টরা সেখানে পড়তে যেতে পারছে না। স্পিকিং টু এনডিটিভি, তিতাস পান্না said he joined the Kolkata Law College in 2012 and Mishra was his batchmate. এখানে তিতাস মান্না একটি ছেলে, সে বলছে 2012 সালে, তখন সবে পরিবর্তন হয়েছে, বুঝতে পারছেন? সে তখন পড়তে শুরু করে কোথায়? ল কলেজে, মানে সাউথ ক্যালকাটা ল কলেজে। এবং 2014-তে in 2014 when we were in our third semester he stopped coming to college. তখন তারা অর্থাৎ এক্ষেত্রে 2012-তে ব্যাচ, 2014-তে তারা থার্ড সেমেস্টারে পড়ছে। হঠাৎ তারা শুনতে পেলেন যে মনোজিৎ মিশ্রা আসা বন্ধ করে দিয়েছে, কারণ তার বিরুদ্ধে কেস আছে। We later heard that he was lying low because he had attacked someone and an attempt to murder case had been registered against him. তখন তারা কি শুনলেন? তার বিরুদ্ধে একটা ওই attempt to murder, খুনের চেষ্টার একটা অভিযোগ এসছে, যে কারণে ও এখন কলেজে আসতে পারছে না। মিশ্রা, he said, returned to college in 2017. এটা তো হয়েছে ধরুন 14-তে, তার 3 বছর বাদে 2017-তে আবার ঢুকলো, বুঝতে পারছেন? বাট হি কুড নট রিজয়েন দ্য স্টুডেন্টস ইউনিয়ন, কিন্তু তাকে স্টুডেন্টস ইউনিয়নে জয়েন করতে দেওয়া হলো না, স্বাভাবিক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন, 3 বছর বাদে ফিরে এলো একেবারে হিরোইকভাবে, নায়কের মতো।
কিন্তু যা হয় বলছে না ইউনিয়নে একে নেওয়া যাবে না, কিন্তু কেন? হি ওয়াজ টোল্ড দ্যাট হি কান্ট বি আ পার্ট অফ দ্য ইউনিয়ন বিকজ he has a criminal case against him. We told him that he can attend his classes and complete his course, but he wanted to do দাদাগিরি। মানে সবাই বলল না ঠিক আছে, ফিরে এসছে, ওর বিরুদ্ধে অভিযোগ আছে, একজন ছাত্র 2014-তে ছেড়ে চলে গেছে, 17-তে আবার এসছে 3 বছর বাদে, ঠিক আছে ওর কোর্সটা কমপ্লিট করুক, পড়াশোনা করুক। কিছুতেই রাজি নয়। আসলে কেন ইনি অভিযোগ করছেন, তিতাস অভিযোগ করছেন, but he wanted to do dadagiri. So he brought about 20 people from outside and went on rampage on the campus. ভাবুন, বাইরে থেকে 20 জনকে নিয়ে এসে গোটা কলেজ ভাঙচুর করছে। beaten up স্টুডেন্টসদের ধরে ধরে মারছে। মানে যারা যারা বলেছে না ও পড়াশোনা কমপ্লিট করুক কিন্তু আর ইউনিয়নে ও দাদাগিরি চাই না, ও আর ইউনিয়ন করবে না, বাইরে থেকে 20 জনকে এনে পুরো ভাঙচুর করে একটা কলেজের জঘন্য অবস্থা সৃষ্টি করা, এবং তার পাশাপাশি যারা যারা বলেছিল তাদের বেছে বেছে মেরেছিল। In 2017 he took a readmission to the college as a first year student. ভাবুন, ও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আবার চলে এলো। এখন প্রশ্ন হচ্ছে ওর অ্যাডমিশনটা হলো কি করে? হ্যাঁ আমি মানছি, কোন নিয়ম বলে যে 3 বছর আগে যে পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে চলে গেছে সে আবার ফার্স্ট ইয়ারে জয়েন করলো কি করে? প্রশ্ন আছে। হি মেড লাইফ হেল ফর স্টুডেন্টস, মিসবিহেভিং, মানে সমস্ত ছাত্রদের জীবনটা পুরো নরকের মতো করে দিয়েছিল। মিসবিহেভিং উইথ ওমেন, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার, র্যাগিং করা, ড্রাঙ্কেন ব্রলস, মলেস্টেশন, বলাৎকার, মদ খাওয়া, মদ খেয়ে ভাঙচুর করা, মহিলাদের নিয়ে টানাটানি করা। So we called a meeting and it was decided that he can't enter the campus. বাধ্য হয়ে একটা মিটিং ডেকে বলা হয় না ও আর ঢুকতে পারবে না কলেজে, except to take exams, পরীক্ষা ছাড়া। পরীক্ষার সময় আসবে, পরীক্ষা দেবে, চলে যাবে। Between 2018 to 22 he was not directly involved with any campus activity. He would sit outside the college gate with his cronies, pick fights and harass girls. অর্থাৎ কলেজের বাইরে, মানে 2018 থেকে 2022 4 বছর কলেজের বাইরে বসে থাকতো, মানে ছেলে টেলে নিয়ে বসে থাকতো, মহিলাদের উত্ত্যক্ত করতো, যার উপর রাগ ছিল তাকে পারলে মারধর করতো, যা করে আর কি, মানে একেবারে রোড সাইড রোমিও প্লাস রোড সাইড মস্তান। In a case of harassment was registered against him, ওর বিরুদ্ধে আবার অভিযোগ হলো। In another incident he hit someone on the head, একটা ঘটনা সে মাথায় মারলো। Mr. Manna said, মান্নাই বলছেন এই কথা, Mishra later returned to the campus after he got contractual job. His appointment was cleared by college governing body, a move that was drawn criticism and prompted allegation of political patronage. By this time senior batches and graduated and he filled the vacuum. আসলে কি হয়েছে, সবাই তো পাশ করে বেরিয়ে চলে গেছে। যারা 2012-তে ভর্তি হয়েছিল বা যারা 2017-তে যারা ভর্তি হয়েছিল তারা তো তার মতো করে পাশ করে বেরিয়ে গেছে, কেউ ইন্টার্ন করতে চলে গেছে। এই যে শূন্যতা, এই শূন্যতাটা আবার নিজেকে হিরো হিসেবে নিয়ে চলে এলো। There has been no students union in the college for years. He declared himself as a self-styled president and the current students started hanging out with him, Mr. Manna said. কি হয়েছে, যেহেতু কেউ নেই পুরনো স্টুডেন্টরা নিজেকে বলল আমি প্রেসিডেন্ট, একেবারে আমি প্রেসিডেন্ট নিজেই ঘোষণা করে দিল। এবং বাচ্চা যারা পরবর্তীকালে এসছে তারা তো তার সম্পর্কে শুনেছে। দেখুন, একটা তো ভয় ছিল, এর সম্পর্কে ভীতি ছিল, বাধ্য হয়ে তাকে মেনে নিতে বাধ্য হয়েছে। আর পেছন দিক থেকে তো বিরাট পলিটিক্যাল, মানে শাসক গোষ্ঠীর একটা বিরাট অংশ আছে, মানে ইচ্ছে হলো ফোন করে দিচ্ছে, নেতা মন্ত্রী চলে আসছে, মানে সাধারণ ছাত্রছাত্রী ভাবছে না এ বিরাট লিডার, এবং নিজেকে সে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে দিল।
Amid the outrage over the incident, many have accused the college administration and the local police of not taking strong action against Mishra. এই যে তিতাস মান্না তিনি অভিযোগ করছেন যে একদিকে কলেজের অ্যাডমিনিস্ট্রেশনে নিজেদের লোককে বসানো, তারা কিছু বলছে না, অন্যদিকে লোকাল পুলিশ মানে স্থানীয় থানা সেখানেও তার বিরুদ্ধে কিছু বলা যাচ্ছে না, অথচ তার বিরুদ্ধে প্রচুর কেস রয়েছে। It would be wrong to say no one was doing anything. Every time an incident happened, he was arrested, but he kept getting bail. প্রত্যেকবার হয় পুলিশ তখন সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়, আইন অনুযায়ী পদক্ষেপ নেয়, কিন্তু সে বেল নিয়ে বেরিয়ে চলে আসে। This is a procedure, he said in 2018. He said the college authorities were so fed up with Mishra's activity that they wrote to the police and sought security on campus. দেখুন 2018 সালে কলেজের, দেখুন এর আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি কিন্তু খুব শক্ত ছিলেন, এবং আপনারা দেখেছেন যে তার বাড়ির লোকেরাও বলেছেন ঢুকতেই দিত না, কারণ তিনি পুলিশের কাছে খবর দিয়েছিলেন যে এই রকম এলিমেন্ট যদি থাকে তাহলে কলেজ চালানো সম্ভব নয়। সুতরাং একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল কলেজে এবং ওকে ঢুকতে না দেওয়া। Question, however, remain on why the college administration cleared such a person for appointment on campus. এখন প্রশ্ন হচ্ছে আগের প্রিন্সিপাল তো একে ঢুকতেই দিত না, কিন্তু এই যে জিবি বলল, প্রভাবশালীরা বলল, এবং কলেজে কে এমন আছে, কোন পদাধিকার বলে সে চাইছিল যে মনোজিৎ এই কলেজে অস্থায়ী কর্মী হোক। ভাবুন, কলেজ কর্তৃপক্ষ পুলিশকে লিখছে 2018 সালে একে ঢুকতে দেওয়া যাবে না, 2012তে সে ছিল, সে ক্লাস করতে করতে কাকে খুনের চেষ্টা করেছিল, তখন সে ক্লাসে আসা বন্ধ করে, 2017তে আবার রিঅ্যাডমিশন হয়, তারপর এত বাড়াবাড়ি শুরু করে যে তাকে 2018 থেকে 2022 কলেজের মধ্যে ঢুকতে দেয় না, এক্সেপ্ট পরীক্ষা দেওয়া ছাড়া। কলেজের বাইরে যাবতীয় নোংরামি করত, মহিলাদের উত্ত্যক্ত করত, মারধর করত, মস্তানি করত, তাকে নিয়ে আসা হলো কি কলেজে অস্থায়ী কর্মী হিসেবে। Mr. Manna said many girls did not complain against Mishra out of fear. প্রচুর মহিলা মেয়ে তারা তার বিরুদ্ধে কোনো রকম কিছুই বলেনি। একদিকে লোকলজ্জা, ভয়, এত শক্তিশালী শাসকের এত ঘনিষ্ঠ, বাট হ্যাভ নাও ডিসাইডেড টু কাম ফরওয়ার্ড। এবার তারা আস্তে আস্তে মুখ খুলছে। He followed a pattern. He would ask girls to beat him of some work. একটা প্যাটার্ন ছিল, মোডাস অপারেন্ডি। কোনো একটি কাজ, সে কাজের জন্য ডাকতো, ডাকার পর and then harass and molest them, এবং তারপর হ্যারাস করতো, তাদের বলাৎকার করতো। He has always committed crimes in this pattern. After the incident, people are speaking out. I hope more such people who suffered due to him will come forward. অর্থাৎ তিতাস মান্না বলছে যে যাদের বিরুদ্ধে সে অন্যায় করেছে এই আক্রান্তরা এবার বুক খুলুক। Arrest lifts lead Kolkata gang rape accused decade-long crime spree. দেখুন, 1 দশক ধরে ক্রাইম করে গেছে, পুলিশ প্রশাসন চেষ্টা করেছে, কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে, তাকে থামানো যায়নি। কেন যায়নি? তার কারণ এর পেছনে প্রভাবশালী একটা বিরাট অংশ ছিল, এবং নিজেও আইনের স্টুডেন্ট। ধরুন একজন ক্রিমিনাল, একজন অপরাধী যদি আইন জানে, বুঝতে পারছেন তো, আইন মেনে সব করে। এই যে লাভ বাইটটার কথা বলা হচ্ছে, কনস্পিরেসির কথা বলা হচ্ছে, এইসব যেটা ঝুমা সেন বলছেন, অর্থাৎ আক্রান্তর আইনজীবী বলছেন, আসলে এই গোটা কেসটাকে আস্তে আস্তে করে লঘু করার চেষ্টা করা চলছে। The incident has triggered a major political row in West Bengal, with opposition BJP accusing the ruling Trinamool Congress of shielding the accused due to his political ties. The TMC, however, denied any association with, insisted that the law would take its course. যেমন হয়, বিজেপি বলছে, তৃণমূল বলছে না, আইনের পথে চলবে, এগুলো তো চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে কন্ট্রোল 10 to 15 অ্যাডমিশনস a year, টাইমস অফ ইন্ডিয়া লিখছে, এটা ইন্ডিয়া টুডে ছিল, এটা টাইমস অফ ইন্ডিয়া। কন্ট্রোলড 10 to 15 অ্যাডমিশন a year.
হাউ গ্যাং রেপ অ্যাকিউজ মনোজিৎ মিশ্রা বিল্ড মাসল পাওয়ার অ্যাট কলকাতা ল কলেজ উইথ ক্যাশ অ্যান্ড ক্লাউড। দেখুন, প্রত্যেক বছর তার কোটা থাকতো যে 10 থেকে 15টা সিট আমাকে দিতে হবে। এইরকমই একটা সিটে জায়েব আহমেদ এসেছিল। এখন জায়েব আহমেদ কত টাকা দিয়েছিল, কোন প্রভাবশালীরা জায়েব আহমেদের জন্য টাকা দিয়েছিল, কেন জায়েব আহমেদকে আইনজীবী করার চেষ্টা করা হচ্ছিল, এসব আমি আপনাদের বলবো। এর পেছনে কি কোনো জেহাদি গোষ্ঠী রয়েছে, এমন কোনো গোষ্ঠী রয়েছে যারা জায়েবকে আইনজ্ঞ বানাতে চেয়েছিল, আসলে তারা নিতে চেয়েছিল একজন আইনজীবী জিহাদি? এসব প্রশ্ন উঠছে। আমি আজকের এপিসোডে এটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু এটা জেনে রাখুন, জায়েব আহমেদকে ভর্তি করেছিল এই মনোজিৎ মিশ্রা এবং আরও একজন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি বেশ বড়সড় জায়গায় আছেন। সুতরাং জায়েব আহমেদকেও টাকা দিয়ে আসতে হয়েছিল। এরকম 10-15টা কোটা থাকতো, সেখানে টাকা দিয়ে ঢুকতে হতো। Manojit Mishra, the main suspect in a campus rape case, allegedly manipulated law college admissions. He reportedly secured 10 to 15 admission annually, charges 50,000 and 2 lakhs. মানে 50,000 থেকে 2 লক্ষ টাকার মতো সে প্রত্যেকটা ভর্তিতে নিত। অর্থাৎ ধরুন 15টাতে যদি সে 2 লক্ষ টাকা করে নিত, তার মানে তার আয়টা ভেবে দেখুন, 15টা 2 লক্ষ টাকা, মানে তার আয় হচ্ছে 30 লক্ষ টাকা। ঠিক আছে, আমি একটু কম সম করেই ধরলাম, হয়তো কোথাও ক্যাশ অর কাইন্ডে হতো, আমি ধরলাম। কিন্তু কিছু না হলেও যত কম হোক 20 লক্ষ টাকা তো সে শুধু অ্যাডমিশনেই তুলতো। এখন প্রশ্ন হচ্ছে, তাকে 10-15টা সিট কেন ছেড়ে দেওয়া হয়েছে? যে কারণে 2634 র্যাঙ্ক করেও জায়েব আহমেদের অসুবিধা হয়নি, সে ল কলেজে ঢুকে গিয়েছিল। উল্টো দিকে 700 পেয়েও ঢুকতে পারেনি। সুতরাং বুঝতে পারছেন, প্রায় 2000 জনকে টপকে সে ঢুকে গিয়েছিল শুধুমাত্র এই মনোজিৎ মিশ্রার জন্য। Exploited admitting candidates with low entrance exam ranks। আসলে ব্যাপারটা হচ্ছে, আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে এই মনোজিৎ মিশ্রা তার ছোটবেলায় সে নেতা হতে চাইতো। তার বাবা প্রকাশ্যে বলেছেন যে তার খুব ইচ্ছে ছিল তৃণমূল কংগ্রেস যেহেতু ক্ষমতায় আছে, তৃণমূল কংগ্রেসের নেতা হবে। আসলে তার কাছে রাজনীতি হচ্ছে ভোগের রাজনীতি। এই ভোগটা কখনো অর্থে, কখনো এই ভোগের পেছনে বিশেষ করে যৌনতা কাজ করছে, আর কখনো কখনো সে হিংস্র, সে মারছে, সে রক্ত চাইছে, অর্থ চাইছে, লোভ এবং কামনায় একটা অদ্ভুত জীবন যাপন করতে। সে আইন জানতো, আমাদের চোখে সে আইনজীবী, আসলে সে একটা ক্রিমিনাল। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্রিমিনাল তো একা নয়, তাকে তো শুধু সামনে দেখছি, তার পেছনে কোন কোন শক্তি ছিল? জায়েব আহমেদকে কেন আলাদাভাবে দেখত? কেন জায়েব আহমেদের সঙ্গে তার এত ঘনিষ্ঠতা? জায়েব আহমেদের সঙ্গে ঘনিষ্ঠতার ফলে কোথাও কি এমন কারোর সঙ্গে তার পরিচয় হয়েছিল যাদের শুধু বাহুবল নয়, অর্থবল রয়েছে, যাদের শুধুমাত্র শাসক দলে নয় অন্যত্রও লোক আছে? তাহলে কি আরও বড় প্ল্যান ছিল বলে জায়েব আহমেদকে পাওয়ার পরে বলাৎকার নয়, সরাসরি ধর্ষণ শুরু করলো? কি বলবেন একে? ড্রাকুলা বলবেন? রক্তচোষা অপরাধী বলবেন? কি বলবেন? অবশ্যই লিখে জানাবেন। জয় হিন্দ।